নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি ছোট ছোট আলু আর পালং শাক। এখানে দেখুন, এই যে একদম ছোট না, আবার এই যে দেখুন। আর এগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে, একটাই সিটি দিয়ে সেদ্ধ করেছি। আর এখানে দেখুন নিয়েছি পালং শাক। পালং শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো এখন আর বেশি মশলা করিনি, আর আজকে এটা পুরোপুরি নিরামিষ বানাবো। তো সবার আগে শাকটাকে কড়াইতে দিয়ে একটু শুধু জলটাকে শুকিয়ে নেড়ে নেব, মানে হালকা করে ভেজে নেব, বিনা কোনো কিছু দিয়ে, মানে তেল নুন ছাড়া, সব কিছু ছাড়া, শুধু কড়াইতে একটু নেড়ে কমিয়ে নেব। তারপরে এটাকে বেটে নেব ঠান্ডা করে। তো যতক্ষণটা শাকটা হচ্ছে ততক্ষণ আমরা নিরামিষ যে মশলাটা লাগবে, বেশি কিছু না, ফোড়ন টোড়নগুলো হাতের কাছে গুছিয়ে রেডি করে নিই। এই যে দেখুন, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, দিয়ে এবারে শাকটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে পুরো জলটাকে শুকিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, শাকটা কতটুকুনি হয়ে গেছে। এটা কিন্তু পুরো এক আঁটি শাক ছিল, কতটুকুনি হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, সামান্য একটু জল লেগে আছে। এবারে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। আর এখন বন্ধুরা, এখানে আমি কড়াইতে 1 চামচ ঘি, আর একটু সরষের তেল মিশিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কতটা আলু নিয়েছি বলিনি আমি। এখানে নিয়েছিলাম তো অনেকটা আলু, বেশ কটা তুলে রেখেছি। আর এখানে নিয়েছি এখন 1/2 কিলোর উপরে আলু আছে। টোটাল 1 কিলো মতো আলু ছিল, এখানে 1/2 কিলো মতো আলু আছে, 1/2 কিলোর উপরে। এখানে তেলটা তো গরম হয়ে গেছে। আর এখন ফোড়নে দেখো, এখানে নিয়েছি, এটা হচ্ছে হিং, তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, আর এলাইচি, আর গোটা জিরে। আর এই দেখো, এখানে নিয়েছি আদা কুচি, 1 ইঞ্চি মতো আদা, একটুখানি, মানে 1/2 চামচ মতো আদা কুচি এখানে দিলাম। এবারে আমি ফোড়নটাকে বেশ সুন্দর করে ভেজে নেব, বেশ একটা গন্ধ বেরোবে, আর একটু কড়া করে ভেজে নেব। এখানে দেখো মশলাটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, আর চটপট করে আওয়াজ হচ্ছে। এখন আমি আলু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, এখানে আরও একটু সামান্য নুন দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। নতুন আলু বন্ধুরা, নুন ঢুকতে চায় না আলুর মধ্যে, তো এইভাবেই আমি আলুতে খুব সুন্দরভাবে নুন ঢুকতে। এখন আমি এখানে আলুটা দিয়ে দিলাম, গ্যাসটাকেও কমিয়ে দিলাম, গ্যাসটা মিডিয়ামে ছিল। এখন আলুটাকে আমি বেশ সুন্দর করে ভেজে নেব। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি শাকটাকে কতটা ঠান্ডা হয়েছে দেখে বেটে নিয়ে আসবো মিক্সিতে। তো এখানে দেখুন বন্ধুরা, বেশ 3-4 মিনিট ধরে ভালো করে গ্যাসটাকে কমিয়ে রেখে ভেজে নিয়েছি। কত সুন্দর মশলাদার একটা রেসিপি হয়েছে দেখুন। এই অবস্থায় কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। এখানে এবার মশলা নিয়েছি, গুঁড়ো লঙ্কা একটুখানি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটুখানি চিনি। পরে অবশ্যই আমি নুনটা একবার চেক করে নেবো, এখন বোঝা যাবে না, শাকটা দেওয়ার পরে বোঝা যাবে। তো বন্ধুরাও একবার চেক করে নেবে। এখানে দেখো মশলাটাও দিয়ে খুব সুন্দর একটু ভেজে নেব। কটা আলু এমনি কেটে দিচ্ছি, সাথে ভালো লাগে দেখতে।
এখানে দেখো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি আলু। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। মশলার সব কাঁচা গন্ধ চলে গেছে আর দারুণ একটা হিঙের গন্ধ বেরোচ্ছে মশলার। আর এই দেখো শাক বাটা, এটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখানে দেখো আমি একটুখানি মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানটায় এটা দেখো আর একটুখানি সামান্য জল দেবো, কারণ 2 মিনিট একটু ফুটিয়ে নেবো, না তো ফ্লেভারটা ঠিকঠাক আলুর মধ্যে ঢুকবে না। আর এরকমই কিন্তু হবে, একদম গায়ে লাগা লাগা, আলুর গায়ে শুধু শাকটা লেগে থাকবে, এক ফোঁটাও ঝোল টোল কিছু করবো না, একদম গায়ে মাখা মাখা হবে। এখানে দেখো আরও সামান্য 2-3 চামচ মতো জল দিয়ে দিলাম। আর এখানে চাইলে আপনারা একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন, আমি একটুখানি দই দেবো। এখানে দেখো বেশ সুন্দর করে ফুটে গেছে তরকারিটা। এখন আমি দইটাকে দিয়ে দিলাম, সাথে কটা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিলাম। এখানে আর কিছুই নেই, দইটা দিয়ে শুধু সামান্য একটু নাড়াচাড়া করে নেবো। এই যে দেখো কত সুন্দর এবারে লাগছে, আরও সামান্য 1 মিনিটের থেকেও কম একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখানে একটু নুন লাগবে, আমি চেক করেছি, নুনটা এখনও দিইনি, দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের এই নতুন আলুর দমটা শুধু আমি খেতে ভালোবাসি না নয়, আমার বাড়িতেও সবাই খেতে ভালোবাসে। আমার কাছে এটা পুরনো, কার কার কাছে এটা নতুন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা, আমি অপেক্ষায় থাকবো। তো ব্যাস বন্ধুরা, এই যে দেখুন আমার আলুর দম কিন্তু একদমই কমপ্লিট। এখানে ঝালটা নিজেদের পছন্দ মতো করে নেবেন। টাটা বন্ধুরা।